আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এতক্ষণ যে ভিডিওটি দেখছিলেন এটা পুরনো ঢাকায় অবস্থিত দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কামরাঙ্গীরচর সেকশন বেড়িবাঁধ। চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। কি দেখলেন আপনারা? এই ময়লা স্তূপ দেখে মনে হচ্ছে যে এটা কোনো ডাস্টবিন? আসলেই তাই না, এটা আমাদের আমাদের নদী, এটা আমাদের বুড়িগঙ্গা নদী, ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদী আজকে বেহাল দশা। চারদিকে যেখানেই তাকাবেন সেখানেই ময়লার স্তূপ। সিটি কর্পোরেশনের ময়লা, পাবলিক ময়লা, এবং ধরে নেবেন এখন এটা একটা ময়লার ডাস্টবিনে পরিণত হয়েছে এই নদী। একসময় এই দিক দিয়েই জাহাজ যাতায়াত করত, আমরা ছোটবেলায় দেখতাম যেখান দিয়ে জাহাজ যাতায়াত করত, কিন্তু এখন এটা আপনার খালে পরিণত হয়েছে। আশেপাশে দেখতে পাচ্ছেন যে মানুষ নদীকে দখল করে বাড়িঘর নির্মাণ করেছে। এখান দিয়ে দেখতে পাচ্ছেন ছোট একটি ফল, এটাকে দুরানি ব্রিজ বলা হয়, কিন্তু আসলে এটা ব্রিজ না, এটা একটি ফল। এটার সাথে কামরাঙ্গীরচর বেড়িবাঁধের একটা সংযোগ সড়ক আছে। প্রতিদিন এখানে লক্ষ লক্ষ লোকের যাতায়াত। আপনারা পানি দেখতে পাচ্ছেন সামনে, এখানে বাচ্চারা খেলা করতেছে। আসলে এই জায়গাগুলো টোটালি নদীর বুকে অবস্থিত, এগুলো নদীর জায়গায় অবস্থিত। আমরা বিগত সরকারের আমলে শুনেছিলাম যে আসলে এই সাইডটা ভেঙে ওয়াকওয়ে নির্মাণ হবে। আসলে সেই দিকটা হয়তো বা হবে কোনো একদিন, সেদিকে যাচ্ছি না, যেহেতু এখন সেই সরকার আর নেই, নতুন সরকার আসছে। দেখা যাক সরকার কি করে, তো আমরা অপেক্ষায় থাকি, হয়তো বা নতুন কিছু হবে ইনশাল্লাহ। আপনারা এই সামনের দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাবতলীর দিকে সড়ক চলে গেছে, আর ডান দিকে দেখতে পাচ্ছেন এটা বাবুবাজারের দিকে চলে গেছে। এখানে প্রতিদিন হাজার হাজার অটো রিক্সা যাতায়াত করে এই রাস্তা দিয়ে, এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে বেড়িবাঁধ যখন নির্মাণ হয় বেশ কিছু বছর আগে, তো বেড়িবাঁধের কিছু চিত্র, একটি বাড়ি দেখতে পাচ্ছেন, একটি বাড়ি নদীর উপরে। এই বাড়িটি অজানা কারণে রয়ে গেছে, কিছু উচ্ছেদ হয়েছে, কিন্তু এই বাড়িটি আসলে কেন যেন রয়ে গেছে, এটা আসলে এই বিষয়ে সরকার এই কর্মকর্তারাই বলতে পারবেন। আপনারা দেখতে থাকুন ভিডিও, আরো সামনে আরো কিছু আছে। দেখতে পাচ্ছেন অবৈধভাবে রিক্সার গ্যারেজ, বিভিন্ন রকম স্থাপনা গড়ে উঠেছে, এবং সরকারি স্থাপনাও আছে, পাশে একটি হাসপাতালও আছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে সরকারি উদ্যোগে কাজ চলছে নদীর ভিতরে, খনন কাজ, আপনার সংস্কার কাজ চলছে। তো এটা ধীর গতিতে চলছে, আমরা আশা করব এটা আরো দ্রুত গতিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে সড়কটি, এটা বাবুবাজারের দিকে চলে গেছে। ঠিক আমি আবার ওই উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর পাড়ে অনেকগুলো বড় বড় দালান বিল্ডিং। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লালবাগ থানা নতুন ভবন। এখানে দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের ময়লার একটা ডাস্টবিন দেখতে পাচ্ছিলেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্লাইওভারের কাজ চলছে, ফ্লাইওভারের কাজ চলছে খুব দ্রুত গতিতে। ইনশাআল্লাহ আগামী 2-3 বছরের মধ্যে আমরা ফ্লাইওভারের দেখতে পাবো, কমপ্লিট কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন দুটি পিলারের রডের কাজ প্রায় শেষের দিকে, এবং আশা করি আগামী 2-3 বছরের মধ্যে এই অঞ্চলটির চিত্র বদলে যাবে আশা রাখি। বর্তমান সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে কাজ করার জন্য, ইনশাল্লাহ অনেক উন্নয়ন কাজ হবে আশা রাখি। দেখতে থাকুন। আমি এখন অটোতে উঠলাম, অটোতে উঠে আমার গন্তব্য হচ্ছে সোয়ারিঘাট। বাম দিকেই আপনারা দেখতে পাচ্ছেন অবৈধভাবে গড়ে ওঠা ভাঙ্গারি ব্যবসা, ওনারা রাস্তা দখল করে, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি চলতে পারে না, রাস্তা দখল করে ওনারা অবৈধভাবে সম্পূর্ণ অবৈধ জায়গার উপরে ওনারা
এগুলো রেখে দেয়। আসলে প্রশাসন নীরব, দেখেও দেখে না। আর আমাদের সামাজিক সংগঠনগুলো তো এসব বিষয়ে ওনারা কথা বলতে চানও না। আসলে ওনাদের কাজও না এগুলো। এগুলো দেখা উচিত প্রশাসনেরই, সরকারি কর্মকর্তাদেরই দেখা উচিত। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন হাজার হাজার অটো এবং মালবাহী গাড়ি এই রোডে যাতায়াত করে। এটি একটি বাণিজ্যিক রোড। এটা গত 15-20 বছর আগে এই রোডটি কেন কমপ্লিট হলো না আসলে অজানা, আমার জানা নেই। এটা হওয়া উচিত ছিল। এটা একটি গুরুত্বপূর্ণ সড়ক। আমরা এটাকে গুরুত্বপূর্ণ সড়ক হিসাবেই বিবেচনা করি। এবং আপনি যদি রাজধানী ঢাকার যদি সৌন্দর্য যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন, আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে সিটি কর্পোরেশনের যে ময়লা যারা কালেকশন করে, তারা কিন্তু এই রাস্তার পাশে দিয়ে ময়লাগুলো এনে ফেলে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ময়লা। তো এই ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এই রাস্তাটা কিভাবে কি করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে ইট বালির ব্যবসাও চলতেছে রাস্তার উপর। এই বিষয়ে আপনাদের মতামত আশা করি। দেখতে থাকুন ভিডিও। আমার গন্তব্য এখন সোয়ারিঘাট। আমি বর্তমানে আছি ইসলামবাগ বেড়িবাঁধ, রাজধানী পুরনো ঢাকার ইসলামবাগ বেড়িবাঁধে অবস্থিত। এটি হচ্ছে আপনার বর্তমানে চাঁদনী ঘাটে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এটি লোহার ব্রিজের প্রায় কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশের কি অবস্থা, নোংরা। তো আসলে আমি এগুলো দেখাচ্ছি, আমাদের ছোট করছি না। আসলে যদি এই ভিডিও দেখে যদি সবাই যদি সচেতন হয়, সচেতন মহলের চোখে পড়ে, আপনারা যদি এই ভিডিওটি বেশি বেশি দেখেন, তাহলে হয়তোবা যে আমাদের বড় যারা রাষ্ট্রীয় প্রধান, তাদের হয়তো চোখে পড়ে এবং আমরা উপকৃত হব। যেই হারে আমাদের রাস্তা দখল করে এই যে বাণিজ্যিক, আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রাক স্ট্যান্ড, এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু। এই রোডে অনেক কিছু আপনারা দেখতে পাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। দেখতে থাকুন ভিডিও। আমি এখন আছি কিল্লার মোড়, বেড়িবাঁধ পার হয়ে ইসলামবাগের দিকে, সামনের দিকে আগাচ্ছি। আমি এর আগেও আপনাদেরকে ইসলামবাগের কথা বলেছিলাম। আসলে আমি 2বার যাতায়াত করেছি এই রোডে। এই ভিডিও যখন আমি তৈরি করি তখন 2বার যাতায়াত আমি করি, এবং 2বারে আমি এই ভিডিও। এতক্ষণ দেখলেন আপনারা বিভিন্ন ভিডিও চিত্রে দেখলেন যে বর্তমান আমাদের নদীর কি অবস্থা, আমাদের পরিবেশের কি অবস্থা। আমরা সকলকে আহ্বান জানাবো যে আমরা সকলে মিলে যারা সামাজিক সংগঠন আছি এবং দেশের সাধারণ জনগণ আছি, সরকারের পাশাপাশি আমরাও এগিয়ে আসি, আমরাও নদী রক্ষা করি, এবং নদীর যে আবর্জনা আছে, চলেন না আমরা সবাই মিলে এক হয়ে আমরা এগুলো পরিষ্কার করি, পরিচ্ছন্ন করি। আসেন সবাই এগিয়ে আসলে দেশটাও সুন্দর হবে। আর বর্তমানে বেড়িবাঁধের যে রাস্তাটি আপনারা দেখলেন, এটা সংস্কার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সরকার ইনশাল্লাহ এটা খুব দ্রুতই শেষ করবে, এবং সরকারকে আহ্বান জানাবো এই রাস্তার পাশাপাশি নদী সংস্কার কাজটাও যেন দ্রুত সম্পন্ন হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন, এবং আমার ভিডিও বেশি বেশি দেখবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আমার চ্যানেলে আরও নতুন নতুন আপডেট পাবেন, এবং সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন। বিভিন্ন ইস্যু নিয়ে আমি আপনাদের সামনে থাকবো। মোহাম্মদ সাকিব। আসসালামু আলাইকুম।